যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই ইহুদি গোত্রের মধ্যে গেছে, নবীজিকে একটা দেয়ালের সাথে বসার ব্যবস্থা তারা করছে, আর এই দিক দিয়া ষড়যন্ত্র করছে দেয়ালের উপর থেকে আমার আপনার নবীর উপরে বড় পাথর তারা ফেলে দিবে, পাথরের আঘাতে নবীজি মারা যাবে, ষড়যন্ত্র করছে। আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে আবারও ওহী মারফত জানায় দিয়েছে। এরপরে আরেকবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল নিয়া ভাঙ্গা চিরুনির মধ্যে 11টা গিট্টু দিয়ে তারা ক্ষতি করার চেষ্টা করেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জাদুর প্রক্রিয়া প্রভাব পরিলক্ষিত হয়েছে। ওহির মাধ্যমে নবীজিকে জানায় দেওয়া হয়েছে যে অমুক একটা পরিত্যক্ত কূপের মধ্যে একটা ভাঙা চিরুনিতে আপনার চুল নিয়ে 11টা গিট দিয়ে ক্ষতির চেষ্টা করা হয়েছে। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, ওইখান থেকে চিরুনি উঠানো হয়েছে। সূরা নাস ফালাক আল্লাহ তাআলা নাজিল করেছেন, প্রত্যেকটা আয়াত তিলাওয়াত করেছে, আর একটা গিট খুলে গেছে, আর আমার আপনার নবীজির উপর থেকে জাদুর প্রভাব দূর হয়ে গেছে। এইভাবে এরা আমার আপনার নবীকেও হত্যার অপচেষ্টা করেছে। এদের আরো অবাধ্যতার কারণে একটা সময় জাজিরাতুল আরব থেকে এদেরকে বিতাড়িত করা হয়েছে। পৃথিবীর কোথাও গিয়ে তারা স্থির হতে পারে নাই, কারণ যেখানেই গেছে ওখানেই বিশৃঙ্খলা তারা